বাম কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে জখম ৩ জন। ঘটনাটি মুর্শিদাবাদের ভগবানগলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত রানীতলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ঘটনা। জানা যায়, আজ বাম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য ফরিদপুর এলাকা থেকে কিছু মানুষ তৃণমূল কার্যালয়ে আসে। তারপরে হঠাৎ যোগদান করতে আসা ব্যক্তি মুকুল শেখ ও তৃণমূল কংগ্রেসের রানিং মেম্বার মনিরুল শেখ ও তার সাথে থাকা এক ব্যক্তি ৩ জনই শুরু করে ঝামেলার উত্তেজনা এতটাই বেশি যে চেয়ার ও বাঁশ লাঠি দিয়ে চলে আক্রমণ। আর সেই আক্রমণে গুরুতর জখম হয় ৩ জন। তার মধ্যে একজন রানিং মেম্বার ছিল বলে খবর, তার নাম মনিরুল শেখ। যদিও এ বিষয়ে ভগবানগলা ২ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুর রউফ বলেন, এই বিষয়টি আমরা ভালো চোখে দেখছি না, কারণ এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আরও বলেন, অন্যায়কে আপোষ করব না, প্রশাসন যেন এটার কঠিনতম ব্যবস্থা নেয়। এমনি কথা বললেন ভগবানগলার ২ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুর রউফ। আমরা শুনবো বিস্তারিত। রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর ২৪। ফরিদপুরের এক আমাদের দলীয় মেম্বার কয়েকজন ব্যক্তিকে দেখে হঠাৎ করে তুমি বা তুই কেন পার্টি অফিসে বলি, তার উপর হঠাৎ করে চড়া। এই হয়েছে আজকের ঘটনা। দেখুন, দলের নির্দেশ, তার এই অসভ্যতা, তার এই আচরণের বিষয়টি আমি আমার জেলা সভাপতি মহাশয় অপূর্ব সরকার ডেভিড তাকে আমি জানিয়েছি, আমি আমাদের সাংসদকে জানিয়েছি। তারা বিষয়টা ভালোভাবে নেননি, বলেছেন না এই জিনিস, এই উদ্ধত্ত, এই স্পর্ধা মানা যাবে না। কারো যদি কোনো বক্তব্য থাকে কিনে, সেটা দল আছে, দলীয় ফোরাম আছে। আমি বাড়িতে ছিলাম, আমার জন্য অপেক্ষা করতে পারতেন, যে আমি এলে আমাকে বলতে পারতেন যে এরা এদেরকে কেন ডাকা হয়েছে, কি বিষয়ে ডাকা হয়েছে। আমি বিষয়টা নিশ্চয়ই আমার মতো করে তাদেরকে করে করতাম। কিন্তু দলীয় কার্যালয়ে তারা আলোচনার জন্য এসছেন যে আমরা, এবং তার সাথে আরো অন্যান্য অঞ্চলেরও কয়েকজন নেতৃত্ব ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের দলে যোগদান করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রণনীতিতে সামিল হওয়ার জন্য আমরা তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমরা আজকে যে পরবর্তী একটা ডেট করে আমরা কুপিডাঙ্গাতে কি ফরিদপুরে বা কোথাও একটা ভালো পরিবেশ করে একটা মিটিং করে সেখানে জেলা নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা যোগদান করবো, এ বিষয়ে তাদেরকে ডাকা হয়েছিল। এমত অবস্থায় এই ধরনের ঘটনা, যাই হোক দলীয় নেতৃত্বকে আমি জানিয়েছি। আমি আমার জেলা সভাপতি আহত বলতে, আমি দেখুন ওই মুহূর্তে যেহেতু ছিলাম না, আমি এসে যে ঘটনা শুনলাম, এবং এটা একদম আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত ঘটনা। আমাদের ভগবানগলা ২ নম্বর ব্লকে ইতিপূর্বে অদ্যাবধি এই ধরনের কোনো ঘটনার সাক্ষী আমাদের ব্লক নেই। ইতিপূর্বে একটা যে কাউকে চর থাপ্পড় বা দলীয় এটা আমি তো তারপর স্তম্ভিত এই আচরণে। যাই হোক, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসনের মতো আইনানুগ ব্যবস্থা নেবেন। যিনি দোষ করেছেন আমরা কঠোর শাস্তি চাই। আমি এই ধরনের অসভ্যতা বরদাস্ত করা যাবে না। আমাকে ব্লক সভাপতি বলল যে আপনি আমাদের পার্টির বেসিকটা আসুন। ব্লক সভাপতি আসতে দেরি করেছে, পঞ্চায়েত সমিতি মেম্বার আসতে দেরি করেছে। আমি এসে পৌঁছালাম, দেখলাম কিছু মানুষ বড় করে পার্টির এবং যারা আলোচনা করবে তারাও এসেছিল। হঠাৎই দেখা গেল আচমকায় ওই যে একটা মেম্বার, তার নাম মনিরুল শেখ, উত্তেজিত অবস্থায় বললো যে তোরা কেন এসছিস। বলতে বলতে দুই পক্ষে উঠে দাঁড়িয়ে তারা বাইরে ঝামেলাটা করেছে। আমরা অতর্কিত সেভাবে আমরা প্রত্যক্ষ থাকলেও সেখানে আমরা ওখানে যাইনি, তোরা বাইরে তারা করেছে। এটা ন্যাক্কারজনক ঘটনা, একটা দল সিস্টেমের বাইরের ঘটনা। এটাকে আমরা পছন্দ করি না। জেলা নেতৃত্বকে জানানো হয়েছে এই ব্যাপারটা, তারা ভালো চোখে নেয়নি, এবং আমরা আমাদের দল এবং আমরা নেতৃত্ব আমরা ভালো চোখে নিইনি। এটাকে সে যেই হোক না কেন আইনি ব্যবস্থা নেবে। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায়। ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউট। বিরোধী দল করতে আমাদের আমডাহার অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি এবং আমাদের ফরিদপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি, এনাদের সঙ্গে আলোচনা করি এই টিএমসি দলে জনগণের কাজ করার স্বার্থে বা এই দলকে ভালোবেসে আমরা এই দলটাই যোগদান করব, তার জন্য আলোচনা করেছিলেন। সেই আলোচনাটা আজকে ব্লক সভাপতি আব্দুর রউফ সাহেবের নেতৃত্বে পার্টি অফিসে, আমরা অঞ্চল সভাপতি বলেছিল পার্টি অফিসে চলেন, ওখানে যে আলোচনা হয় আপনাদের একটা জয়নিংয়ের দিন হবে, সেই দিন আপনারা জয়নিং করবেন। আমরা ২-৪টা গ্রাম থেকে নেতৃত্ব হিসাবে মোটামুটি ২০-২৫ জন এসেছিলাম। এমন অবস্থায় আমাদের অঞ্চল ব্লক সভাপতি আব্দুর রউফ সাহেব তখনও আসেননি, অঞ্চল সভাপতি ছিলেন, প্রধান স্বামী ছিলেন। এই মুহূর্তে আমাদের ফরিদপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল হক তার কিছু বাহিনী নিয়ে এসে
আচমকা আমাকে একদম প্রাণ থেকে মানে বাদ করা, খুন করার পরিকল্পনা নিয়ে ওরা এসেছিল। যাই হোক, এখানে কিছু লোকজন ছিল, তারা প্রতিরোধ করে। আমাদের 2-3 জন ভালো আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। এই হচ্ছে আমার। আমরা মোটামুটি 2012 সালে টিএমসি করতেন। এটা বিশেষ কারণে পঞ্চায়েত ভোট থেকে এই অবধি আমরা দল ছাড়া আছি। পুনরায় আমরা এই দলে যুক্ত হওয়ার জন্য এসেছিলাম। তারপরে ওই এলাকার মেম্বারের সাথে আপনাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ, থানা অভিযোগ করতো। কি নাম আপনার? হারুনুল রশিদ। কোথায় বাড়ি? ফরিদপুর। আপনারা কোন দল করতেন? আমরা এখন বর্তমানে সিপিএম দল করতে। আহত কোন দলের আছে? আপনাদের আহত আমাদের দলেরও আছে, কংগ্রেসেরও আছে। কজন আছে? 3 জন মতো জখম হয়েছে।